নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে হঠাৎ করে হুট করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কোথায় যাচ্ছি জানেন? দীঘা। আমরা আসানসোল থেকে যাত্রা শুরু করেছি। এখন আমরা মেজিয়া পেরোলাম, ঠিক আছে। এই যে আমরা 4 চাকা নিয়ে যাচ্ছি, আমরা সব বন্ধু বান্ধব মিলে। কিন্তু কুয়াশা টাইপের আছে না? এই দেখুন, আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি, আর আমাদের ম্যানেজার বাবু বসে আছে। এই দেখুন, হোয়াইট শার্ট, গগলস, উনি হচ্ছেন আমাদের ম্যানেজার। আমাদের সেঠজি দাদা ঠাকুর সামনে বসে আছে। দেখতে পাচ্ছেন আমরা দ্বারকেশ্বর নদ পেরোচ্ছি। নদীতে জলেই নেই, একদম শুকিয়ে গেছে। এখনো অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। এখনো এখান থেকে প্রায় 225 কিলোমিটার। এখন আমরা সব খেতে বসেছি। এই যে দেখুন, আমাদের বারিকদা, এদিকে আছে কিষণ ভাই, বাকি সব ভাই আছে, সব খেতে বসেছে, ঠিক আছে। রাস্তার ধারে একটা হোটেলে খেতে বসছি। হোটেলটাও দেখে নিন, মা তারা আদর্শ হিন্দু হোটেল, ঠিক আছে। এই দেখুন দোকানের স্টাফ, তো ব্যবহার খুবই ভালো, খাওয়া দাওয়া খুবই টেস্টফুল এখানে। আমরা অন দা জাস্ট ক্রস করে এখন আমরা NH-14 মধ্যে আছি, আর বিষ্ণুপুর রোডটাতে আছি এখন আমরা। আপনারা দেখতে পাচ্ছেন কংসাবতী নদী। এখন বাজে আপনার 4:40। 4:40-এর সময় কংসাবতী নদী পাস হচ্ছি। এই নিন, দেখে নিন কংসাবতী নদী। আমরা এবার দীঘার কাছে পৌঁছে গেছি। এই তো দীঘার এবারে গেটটা চলে এসছে। বিশ্ব বাংলা, দেখো দেখো গেটটা দেখো, কত সুন্দর লাগছে, দেখো লাইটে। এবার রান্না করার জন্য আমরা জিনিসপত্র সব এখানে কিনে নিলাম, কারণ নিজেরাই রান্না করব। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, আমাদের গেস্ট হাউস, এইটাতেই আমরা এখন 2 দিন থাকবো। হোটেলটা খুবই ভালো, আর এখান থেকে সমুদ্রটা খুবই কাছে, 5-10 মিনিট হাঁটলেই সমুদ্রে পৌঁছানো যাবে। যাই হোক, খুবই ভালো জায়গা। তো নেক্সট ডে সকালবেলা এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। প্রথমেই আমরা ঠিক করে নিয়েছি শঙ্করপুরে যাব, সেখানে একটু সাইট সিনগুলো সব দেখে নেব। আর এই তো দেখছেন সমুদ্রের ধারে ধারে সব। ওরা যে মুসুর মুসুর করে না, চান করা টাইমে ঘুরতে পারবে। এই তো শঙ্করপুরে চলে এসেছি। এখন তো কাছাকাছি কিছু নেই, রাস্তা দেখতে তো কত দূর। রামনগর, তাজপুর, শঙ্করপুর আছে যে এখানে ঘুরে নিলাম। এই তো পৌঁছে গেছি আমরা শঙ্করপুরে। নমস্কার বন্ধুরা, টিভিপি পরিবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন শঙ্করপুর বিচে এলাম, ঠিক আছে। এটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ, আমরা এখন ওই দীঘা গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে
এখন আমরা শঙ্করপুর বিচটাতে এলাম, আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর সাইট সিন, দারুণ অপূর্ব লাগছে। সমুদ্রের ধারে একদম চলে এসেছি। পাশে এই যে দেখতে পাচ্ছেন সব সারি সারি ডাব রাখা আছে, একটু খেয়ে নিতে পারেন এনার্জির জন্য। ও জল আছে। এই যে বাচ্চাদের জন্য কি সুন্দর গাড়ি এখানে রাখা আছে। এই দেখছেন নীল তিমি পড়ে আছে এখানে, পড়ে নেই, যাই হোক এটা পার্কের মতো করেছে, খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর বানিয়েছে মানে দেখে বোঝা যাচ্ছে না যে এটা অরিজিনাল না সিমেন্টের না কিসের, খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক আমরা এই শঙ্করপুরটা একটু ঘুরে নিলাম, আর এই যে এগুলো সাইডে সব রাস্তাগুলো। এবার এই শঙ্করপুরের থেকে আমরা নয়াকালী মন্দিরের দিকে রওনা হব। আমরা এখন শঙ্করপুর থেকে এখন আমরা নায়কালী মন্দিরের দিকে এগোচ্ছি। খুব সুন্দর গেট করেছে নায়কালী মন্দির। এই যে এটাই হচ্ছে মায়ের মন্দির, নায়কালী মন্দির। জয় মাতা। শঙ্করপুর, নয়াখালী এইগুলো দেখার পর এখন আমরা মোহনাতে চলে এসেছি। মোহনাতে এই যে আপনারা দেখছেন মাছের সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। ভাই দাদারা সব আগে আগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঠেলাতে করে সব মাছ যাচ্ছে। মানুষ আর কি না খাচ্ছে, সবই খাচ্ছে, সবই খাবে, কোনো জিনিস ফেলার নেই।
বড় ইলিশ। কেন রান্না এখানে করে দেবে? এখানে রান্না করে দেবে। এখন আমরা শঙ্করপুর, নোয়াখালী, তারপর মোহনা এইগুলো ঘুরে আসার পর এখন ঠিক বাজে 11টার সময় আমরা সকলে ভাই দাদা বন্ধু বান্ধব মিলে আমরা সমুদ্রের মধ্যে স্নান করতে যাচ্ছি। সব দাদা ভাইরা যাচ্ছে। এটা হচ্ছে জাহাজ বাড়ি। এটা হচ্ছে জাহাজ বাড়ি। দেখি মুখটা দেখাও। একদম হাসির মতো ছুলে দিলেন একদম। ওটা ওয়েস্ট বেঙ্গল এবার আপনাকে দেখাবে। একবারে ফেসবুকে ছেড়ে দিলে সবাই ইন্ডিয়া। কাকা এদিকে ওকে আলে এখন বাজে 4টার সময় আমরা উদয়পুরে এলাম। উদয়পুরের এই যে সাইট সিইং। পুর থেকে তালসারিতে এখন চলে এসেছি। এই দেখুন তো লাল কাঁকড়া একটা পেয়ে গেছি। যাক, তাহলে উদয়পুর তালসারি দেখা হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম, এবারে কিছু একটু বাজার করে নিলাম আমরা সবাই। আর দেখছেন তো বাড়িকে দেখছেন, বাপরে বাপ কত জিনিস নিয়েছি, বস্তা বস্তা জিনিস নিয়েছি সব। এবার একটু রেস্ট। এই যে খাওয়া দাওয়া নিজেরাই সব রান্না করেছি। আলু পোস্ত, একদম প্লেন খাবার, কারণ এত ঘোরাঘুরি হলো, বাইরে একটু খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এবার রাত্রের দিকে একটু প্লেন খাওয়া যাক। যাক, খাওয়া দাওয়া শেষের পর আমরা এবার বিছানাপত্র সমস্ত কিছু গুটিয়ে নিলাম। রুম খালি করার পর এই যে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে
দীঘা থেকে রওনা দিলাম। আর এই যে বিশ্ব বাংলা গেট, দারুণ, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম সবাই মিলে। আর এই যে দেখছেন বাঁকুড়ার জঙ্গল। এবার বাড়ির দিকে আমরা সবাই চললাম। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। যাই হোক, টাটা, বাই বাই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অনেক অনেক ভালোবাসা। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই। আমরাও এবার বাড়ির কাছাকাছি চলে এলাম।